হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটা তোমাদের নতুন রান্না দেখাচ্ছি। রান্না নয় এটা, ঠিক এটা হচ্ছে, সবাই বলো তো এটা কি রান্না করছি আমি। দেখো, তেল দিলাম, তারপরে পাঁচফোড়ন একটু ফোড়নে দিয়ে দিলাম তেলটা গরম হতেই। তারপর দেখো এগুলো পাঁচফোড়নটা একটু ভালো করে মচমচে হয়ে গেলে তারপরে এগুলো কি আম ছেড়ে দিলাম। কাঁচা আম, গাছ থেকে প্রচুর আম পড়েছিল, তাই আর ওগুলোকে নষ্ট হতে না দিয়ে আমটাকে আচার করব। দেখো, তারপরে আমি হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আমের মধ্যে। দিয়ে দেখো আমি এইভাবেই আচার করি, আর আচারটা সত্যি দারুণ হয়েছে খেতে। তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও। আমি তো এইভাবে করেছি। তেল দিয়ে একটু জাস্ট, যেহেতু খুব কচি আম তাই জন্য একটু নুন আর হলুদে একটু ভাপিয়ে নিলাম, নিয়ে আমটাকে ঢেলে রেখে দিয়েছি। দিয়ে এরপর কড়াইতে গুড় আর জল দিয়ে ভালো করে গুড়টা ফুটিয়ে তারপরে এই ঢেলে রাখা আমটা, আবার একটু ভাপিয়ে রাখা আমটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। পরে অনেকটা জল বেরিয়েছিল আম থেকে। তারপর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমটাকে, জলটাকে অনেকটা শুষিয়ে, জলটা যখন কমে আসছে তখন দেখো, দেখলেই জিভে জল আসছে, তাই না? আমের আচার খেতে কে না ভালোবাসে বলো? মনে হয় এমন কেউ নেই যে আচার খেতে ভালোবাসে না। আমার তো দেখেই জল আসছে, করতে করতেই মনে হচ্ছিল খেয়ে ফেলি। এখন দেখো এটা খুব সুন্দর। আর মশলা গুঁড়ো করে ভেজে মশলা গুঁড়ো করে রেখেছি, ভাজা মশলা গুঁড়ো, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি রেডি আমার আচার। দেখো, দেখে কার কার খেতে ইচ্ছে করছে আমার কমেন্টে জানিও। আর আমার এই আচার এইভাবে, আমি তো আচার এইভাবে করেছি। তোমরা কে কীভাবে করেছো আমাকে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও। এই দেখো ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি, এবার এই ভাজা মশলাটা পুরোটা দিয়ে দেবো। আর গরমকালে আচার তো সত্যি, দুপুরবেলা তো ভীষণ ভালো লাগে একটু আচার যদি পরে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় আচার দেখলেই, তাই না? আচার দেখলে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে? আমার তো ভীষণ মনে পড়ে সেই স্কুলে বাইরে আচার খাওয়া, আচার কিনে খাওয়া। যাই হোক, গরমকালের এই আচার ভীষণ, মানে ভীষণই ভালো একটা ব্যাপার, তাই আমি একটু করে রাখলাম। এই আম এখন তো ভীষণই অনেক আম পড়েছে, তাই